বারবার এঞ্জেল নাম্বার দেখছো কন্টিনিউ, সেটা মোবাইলের টাইম হোক কিংবা কোনো কোনো কিছু নাম্বার হোক, কোনো গাড়ির নাম্বার হোক, বা কোনো টিভিতে কোনো নাম্বার হোক, মোবাইল স্ক্রিনে কোনো নাম্বার হোক, বারবার এঞ্জেল নাম্বার দেখছো 10 10 1 5 এরকম এঞ্জেল নাম্বার কন্টিনিউ দেখছো। ইউনিভার্স তোমাকে কিছু সাইন দিতে চাইছে, কিছু বলতে চাইছে, কিছু বোঝাতে চাইছে তোমাকে। তো যারা বারবার 10 10 11 11 1 5 এই নাম্বারগুলো কন্টিনিউ দেখছো, সেটা যে কোনো জায়গায় হতে পারে। তো ইউনিভার্স তাদের জন্য কি বার্তা রেখেছে, চলো তোমাকে কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার স্পিরিট গাইড, মাই ডিয়ার অ্যানসিস্টেন্ট। আমার ভিউয়ার্স 10 10 11 11 5 এই নাম্বারগুলো কেন দেখছে, কি গাইডেন্স রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্স, কন্টিনিউ যে এঞ্জেল নাম্বারগুলো দেখছে তার জন্য কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা রয়েছে আমার ভিউয়ার্স যে এঞ্জেল নাম্বারগুলো দেখছে কন্টিনিউ, কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য, কি বোঝাতে চাইছো, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার এঞ্জেল, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স যে এঞ্জেল নাম্বারগুলো দেখছি, কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য। ডিয়ার স্পিরিট গাইড, ওকে, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্স এঞ্জেল নাম্বারগুলো দেখছে, কি গাইডেন্স আছে আমার ভিউয়ার্সের জন্য। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। কি গাইডেন্স রয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, 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 ওকে। দেখো তুমি যে এঞ্জেল নাম্বারগুলো কন্টিনিউ দেখছো, যে এঞ্জেল নাম্বারগুলো দেখছো সেটা 10 10 5 11 11 1 3 কন্টিনিউ তুমি এই এঞ্জেল নাম্বারগুলো যে দেখছো, যে কোনো জায়গায় হতে পারে, সেটা মোবাইল হোক বা যে কোনো জায়গায় তুমি দেখছো। তো তোমার মনে হচ্ছে বারবার দেখছো এঞ্জেল নাম্বার, বারবার দেখছো, তো তোমার জন্য গাইডেন্স রয়েছে। ইউনিভার্স, এঞ্জেল, তোমার অ্যানসিস্ট্যান্ট তোমাকে কিছু গাইড করতে চাইছে, কিছু বলতে চাইছে। তো কী বলতে চাইছে, তুমি ইমোশনালি এখনও কারোর প্রতি ভীষণভাবে অ্যাটাচ রয়েছো। তুমি নিজেকে হিল করো, তোমার হিল করাটা খুব প্রয়োজন। তুমি এতটাই নিজের মন মস্তিষ্ক জুড়ে সেটা কোনো ব্যক্তি বিশেষ হতে পারে যে মানুষটা তোমার থেকে দূরে সরে গেছে, তার প্রতি এখনও পর্যন্ত তুমি নিজের ইমোশনটাকে পুরোপুরিভাবে মানে নিজেকে সম্পূর্ণ হিল করতে পারোনি। তুমি নিজেকে পুরোপুরিভাবে এখনও পর্যন্ত মানে স্ট্রং করতে পারোনি মেন্টালি, মানসিকভাবে তোমাকে নিজেকে স্ট্রং করতেই হবে। মানসিকভাবে তুমি নিজেকে যতক্ষণ না স্ট্রং করবে ততক্ষণ এই রকম একটা সিচুয়েশান থেকে তুমি বেরোতে পারবে না। পুরোপুরি ডিপ্রেশন, নেগেটিভ ভাবনা চিন্তা তোমার মধ্যে রয়েছে, এবং তুমি কিন্তু ভীষণ ইমোশনালি ভীষণভাবে মাঝে মাঝে এত ইমোশন হয়ে যাও, এত লো ফিল করো। তো এখান থেকে তোমাকে বেরোতে হবে। এই ইমোশনের জুড়ে রয়েছো বলেই, ইমোশনালি তুমি কারোর প্রতি ভীষণভাবে অ্যাটাচ বলেই আজকে তুমি নিজেকে পুরোপুরি খারাপ একটা পরিস্থিতি বা খারাপ মেন্টালি ভীষণভাবে ডিস্টার্ব হয়ে রয়েছো। দেখো এখানে কিন্তু চাবিটাও রয়েছে, এটা কিন্তু একটা দরজা, এখানে একটা চাবিও রয়েছে, কিন্তু তুমি মানে বেরোতে চাইছো না, ইমোশনালি অ্যাটাচ হয়ে রয়েছো কোনো কিছুর প্রতি। তো তোমাকে নিজেকে স্ট্রং করতে হবে, হিল করতে হবে, নিজেকে হিল করতেই হবে, না হলে তুমি এই সিচুয়েশান থেকে বেরোতে পারবে না। তোমার জন্য আরও ভালো কিছু রয়েছে। তোমাকে নিজেকে এই থেকে, এই যে ইমোশনালি তুমি কারোর প্রতি ভীষণভাবে অ্যাটাচ হয়ে রয়েছো, যার জন্য তুমি এতটাই ইমোশনালি ডুবে যাও, যার জন্য তুমি এরকম একটা একা হয়ে যাও, একদম শূন্য একা, এবং তোমার আশপাশে তুমি কাউকেই পাশে পাও না এরকম, এবং তুমি পুরোপুরিভাবে নিজের মন মস্তিষ্ক জুড়ে এতটাই কোনো কিছুর প্রতি, কোনো ব্যক্তির প্রতি হতে পারে, এতটাই অ্যাটাচ রয়েছে এখনও তোমার,
যার জন্য তুমি তার জন্য নিজেকে ভীষণভাবে একা ফিল করো এবং ভীষণভাবে চাও যে এই ডিপ্রেশনটাকে তুমি নিজের মধ্যে একেবারে পুরোপুরিভাবে নিজের মধ্যে রেখে দিয়েছো। এটাকে তোমাকে সম্পূর্ণ বার করতে হবে, না হলে তুমি তোমার জীবনে এগিয়ে যেতে পারবে না। ঠিক আছে? ভীষণভাবে ভাবনা চিন্তার মধ্যে তুমি দিন কাটাও। তোমার ইমোশন, ভাবনা চিন্তা আর একাকিত্ব, শূন্যতা আর মানে দুঃখ, একটা যন্ত্রণা, একটা মানসিক যন্ত্রণার মধ্যে তোমার দিন যায়। তো এই ইউনিভার্স তোমাকে সবসময় নোট করে, যার জন্য তোমাকে কন্টিনিউ সাইন দিচ্ছে নিজেকে হিল করো, নিজেকে প্রস্তুত করো, আগে তুমি নিজের মধ্যে নিজেকে গুরুত্ব দিতে শেখো। অন্যের জন্য এতটা ডিপ্রেশন হও না, অন্যের জন্য এতটাও তুমি মানে নিজেকে এতটাও ডুবিয়ে দিও না, যার জন্য তুমি নিজে এরকম একটা জায়গায় পৌঁছে রয়েছো, এরকম একটা জায়গায় বসে রয়েছো যেখানে তুমি পুরোপুরিভাবে একটা অন্ধকার ডিপ্রেশন, মানে তুমি নিজের মন থেকে ফ্রি নেই, নিজের মন থেকে ভালো নেই এবং ভীষণ ভাবনা চিন্তা বিচার করছো কন্টিনিউ, একটা নেগেটিভ থটও তোমার মধ্যে আসে। তো এই সমস্ত কিছুকে তোমাকে নিজে থেকে বার করতে হবে, লেট গো করতে হবে, ছেড়ে দিতে হবে, ছেড়ে দাও, ইউনিভার্সের কাছে ছেড়ে দাও। এটাকে তুমি ধরে বসে থাকবে তত তোমার জীবনটাকে শুধু এই যে জাগলিং একটা ব্যাপার রয়েছে, যে ডিপ্রেশান, এনজাইটি, একাকিত্ব, তুমি নিজেকে যতক্ষণ না হিল করবে কেউ তোমাকে হিল করবে না। কারণ ইউনিভার্স তোমাকে কন্টিনিউ তোমাকে হিল করার জন্য সাইন দিচ্ছে, তুমি সেটাকে ইগনোর করছো। তো একদমই সেটা পসিবল হবে না যে তুমি মানে পজিটিভের দিকে এগিয়ে যাওয়া। তোমার জন্য ইউনিভার্স আরও অনেক কিছু রেখে দিয়েছে, তুমি ইনটিউশনের কথা শোনো, মনের কথা শোনো। তো তুমি যতক্ষণ না নিজেকে হিল করবে, যতক্ষণ না তুমি তোমার মনের কথা শুনবে, দরকার পড়লে মেডিটেশন করো, ইউনিভার্স তোমাকে কন্টিনিউ গাইড করছে, মেডিটেশন করো। তুমি তোমার ইনটিউশনের কথা শোনো, মনের কথা শোনো, তোমার ইনটিউশন তোমাকে অবশ্যই গাইড করছে, তোমাকে সিগন্যাল দিচ্ছে, তুমি বারবার সেটাকে ইগনোর করছো। এই যে জাগলিং সিচুয়েশানে, এই সিচুয়েশানে তুমি নিজেকে কন্টিনিউ মানে একটা সাইকেলের মতো কন্টিনিউ চলছে এই সাইকেলটা, এটাকে তোমাকে শেষ করার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে, নিজেকে ইমোশন থেকে বার করে নিজেকে একটা স্ট্রং জায়গায় নিতে হবে। এবং তার জন্য তুমি ভাবনা চিন্তা করছো, কিন্তু তার মধ্যেও নেগেটিভ ভাবনা চিন্তা তোমার মধ্যে আসে। তো তুমি যে বিষয়ে কনফিউশন রয়েছে, ইউনিভার্সের কাছ থেকে তুমি মেডিটেশন করো, তোমার ইনটিউশন পাওয়ার তোমাকে গাইড করে দেবে। ইউনিভার্স তোমাকে পথ দেখাবে, ইউনিভার্স তোমাকে পথ দেখানোর জন্যই এই মেসেজ তোমার কাছে পৌঁছে দিয়েছে। তুমি তোমার ইনটিউশনের কথা শোনো, সেই সিদ্ধান্ত সঠিক হবে। দরকার পড়ে মেডিটেশন করো, মেডিটেশন করে ইনটিউশনের মনের কথা শুনিও। ইউনিভার্স তোমাকে কন্টিনিউ গাইড করছে যে নিজেকে এই জাগলিং সিচুয়েশানে রেখো না, নিজেকে স্ট্রংলি এর থেকে বের করো। এইভাবে বসে থাকলে, এইভাবে তোমার ইমোশনটাকে তুমি সম্পূর্ণভাবে নিয়ে বসে থাকলে কিন্তু তুমি এগোতে পারবে না। এগুলোকে তোমাকে পুরোপুরিভাবে শেষ করতে হবে। শেষ বলতে এই কমপ্লিটলি এর থেকে তোমাকে নিজেকে বার করতে হবে। নিজের স্ট্রং হতে হবে, নিজেকে এরকম একটা স্ট্রং পজিশনে নিয়ে আসতে হবে। তার জন্য এই ইমোশনটাকে পুরোপুরিভাবে তোমার জীবন থেকে বার করতে হবে, নিজের মনকে শক্ত করতে হবে, নিজে এগিয়ে যেতে হবে। তবেই তুমি তোমার জীবনে অনেক কিছু পাবে। এই সমস্ত বোঝা থেকে তোমাকে নিজেকে আগে বার করে এরকম একটা স্থিতিতে আনতে হবে, যেখানে স্ট্রং, পাওয়ারফুল, এরকম একটা স্থিতিতে আনতে হবে। তার জন্য ইমোশনালি অ্যাটাচ থাকলে হবে না। তুমি হয়তো ভাবছো যে তুমি কোনো মানুষের প্রতি ভীষণভাবে অ্যাটাচ, যার জন্য তুমি ইমোশনালি বারবার তোমার ইমোশনটাকে তুমি লো হয়ে যাচ্ছে, তুমি ফিল করতে পারছো, তুমি চাইছো নিজেকে স্ট্রং করতে কিন্তু পারছো না। তবে একটাই পথ, মেডিটেশন করো। ইউনিভার্স তোমাকে কন্টিনিউ গাইড করছে, মেডিটেশন করো। অবশ্যই তুমি যে ধর্মেই হও না কেন, কন্টিনিউ কোনো মন্ত্র চ্যান্টিং কিংবা কোনো নাম জপ বা কোনো গ্রন্থ কন্টিনিউ বেসিসে পড়ো। দেখবে তোমার ইনটিউশন পাওয়ার তোমাকে গাইড করবে। ইনটিউশন পাওয়ার গাইড করলেই তুমি ইনটিউশনের কথা শুনলে অলরেডি তোমাকে গাইড করছে, তোমাকে ইউনিভার্স সাইন দিচ্ছে যে তুমি নিজের মনের কথা শোনো, তুমি ঠিক পথেই যাচ্ছ। তুমি নিজেকে স্ট্রং করো আগে, তুমি পথ ঠিকঠাকই পেয়ে যাবে। ইউনিভার্স তোমার জন্য প্রচুর অপরচুনিটি আছে, প্রচুর ভালো কিছু আছে। দেখো, 8 অফ পেন্টিকাল তোমার জীবনে সুখ, সমৃদ্ধি এবং একটা পাওয়ারফুল পজিশান, যেখানে স্ট্রংলি আর্থিক দিক থেকে স্টেবল লাইফ সমস্ত কিছু হবে। তার আগে তোমার এই সমস্ত ডিপ্রেশন থেকে নিজেকে কমপ্লিটলি বের করতে হবে এবং ইউনিভার্সের গাইডকে অবশ্যই ইগনোর করো না। তো তুমি
এগিয়ে যাও, তুমি তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও, তুমি ফোকাস করো তোমার কর্মে, ফোকাস করো যেখানে তুমি স্টেবল লাইফ হবে, যেখানে তোমার সেই দিকে ফোকাস করো। ইমোশনের এই অন্ধকারে পড়ে থাকলে পড়েই থাকবে। এই অন্ধকার থেকে নিজেকে বার করার জন্য নিজের এনার্জিতে স্ট্রংলি পরিবর্তন আনতে হবে, নিজেকে স্ট্রং করতে হবে, মেন্টালি নিজেকে প্রিপেয়ার্ড করতে হবে। ওকে, সো যেটা তোমার জীবনে খারাপ কিছু হয়েছে বা কোনো মানুষ তোমাকে ধোকা দিয়েছে, যাই কিছুই তোমার জীবনে ঘটুক না কেন, লেট গো করো, ছেড়ে দাও। তুমি নিজেকে জীবনে এই খারাপ সময় থেকে কি শিখেছো সেটা সেটা মনে করে তুমি এগিয়ে যাও। তুমি তোমার লক্ষ্যকে স্থির করো, তোমার লক্ষ্যের স্থির রেখে তুমি এগিয়ে যাও, তুমি অবশ্যই সফলতা পাবে। তো ইউনিভার্স তোমাকে কিন্তু পুরোপুরিভাবে তোমার সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বড় সফলতা বা তুমি যে পথেই যাচ্ছ না কেন সেখানে কিন্তু তোমার নাম যশ খ্যাতি একটা পজিশন অবশ্যই পেতে চলেছে। এই তুমি নিজের এনার্জিটা পরিবর্তন করো, তোমার প্রিয় মানুষ আপনা আপনি তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে চলে আসবে। আগে নিজেকে পরিবর্তন করো, আগে নিজেকে নিজের লক্ষ্যে স্থির করে একটা পাওয়ারফুল পজিশনে নিজেকে নিয়ে যাও। যার জন্যই তোমাকে কন্টিনিউ গাইড করা হয়েছে, বিশেষ করে তোমাকে এই লোলি এনার্জি থেকে নিজেকে বার করতে হবে, তবেই তুমি এই জাগলিং সিচুয়েশান থেকে পুরোপুরিভাবে বেরিয়ে আসতে পারবে। তার জন্য নিজেকে অবশ্যই স্ট্রং করতে হবে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই এনার্জি ক্লেম করতে 10 অবশ্যই লিখবে, বা যে এঞ্জেল নাম্বারটা তুমি দেখছো ঘন ঘন সেটাও লিখে তুমি কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।